আমার আল্লাহ বলছেন ও রাব্বাকা ফাকাব্বির, নবী দাঁড়াও, তোমার রবের নামে তাকবীর দাও। কোন নেতার নামে নয়, কোন নেত্রীর নামে নয়, কোন দলের নামে নয়, আল্লাহর নামে তাকবীর হবে। গলা ফাটাই আওয়াজ দিতে হবে, লিল্লাহি তাকবীর। আল্লাহ শুনে খুশি হয়েছে না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আফা গায়রা দীনিল্লাহ, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন। ও দুনিয়াবাসী, তোমরা কি আল্লাহর দিন বাদ দিয়া অন্য কোন দিন অনুসন্ধান করিতেছ? ভাষাগুলো বুঝেন। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য যে দিন দিয়েছি, এই দিন বাদ দিয়া তোমরা অন্যের তৈরি করা কোন দিন কি অনুসন্ধান করতেছ, খুঁজিতেছ? আল্লাহ তাআলা বললেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। অথচ তাকাও আকাশের দিকে, তাকাও জমিনের দিকে, কুল কায়নাতের দিকে তাকাও। আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব মাখলুকগুলো আমি আল্লাহর দিন মানে, আমার দিন ছাড়া কারোর দিন মানে না। আল্লাহু আকবার বলা যাবে না? আরো জোরে করুন আল্লাহু আকবার। আপনারা বলেন আকাশ কার সৃষ্টি? এই আকাশের মধ্যে আল্লাহর দিন মানার প্রবণতা আছে না নাই? জমিন কার সৃষ্টি? জোরে বলেন কার? এই জমিনের মধ্যে হুকুম কি আপনার চলে না আল্লাহর চলে? আসমানেও আল্লাহর দিন চলে, জমিনের মধ্যেও আল্লাহর দিন চলে। আল্লাহর দিনের বিধান চলে পাহাড়ে পর্বতে, নদী নালা, খাল বিল, হাওর ঝর্ণা ধারায়। ঠিক না বেঠিক কোন? আল্লাহ বলছেন সব মাখলুক যখন আমি আল্লাহর দিন মানে, তুমি তখন মানুষ হইয়া কেন আমার দিন মানবা না? আমার দিন বাদ দিয়ে তখন অন্য দিন কেন খুঁজবা, অনুসন্ধান করবা? আল্লাহ তাআলা বললেন ও নবী বলে দাও, আমার দিন মানতে গিয়া আকাশ জমিন সব মাখলুকগুলো ইচ্ছা করলেও তারা আমার আনুগত্য করে, আর ইচ্ছা না করলেও আমার আনুগত্য করা ছাড়া তাদের উপায় নাই। আল্লাহু আকবার বলেন। আরে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলেছেন যে আল্লাহর জন্য হয়ে যায় পৃথিবীর সব কিছু, তার জন্য হয়ে যায়। আপনি এবং আমি যদি দিন মানতে গিয়ে আল্লাহর জন্য হয়ে যেতাম, ওই আকাশ, এই জমিন, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, হাওর ঝর্ণা ধারা সবগুলো আপনার গোলাম হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। কথা কোন ঠিক কিনা? আর যদি কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন আমার দিন মানবা না, মনে রাখবা ওয়া ইলাইহি ইউরজাউন, আমার কাছে তোমাকে প্রত্যাবর্তন করতেই হবে, আমার কাছে ফিরে আসতেই হবে। এখানে আল্লাহ সাবধান বাণী দিয়ে বোঝালেন তুমি দিন থেকে বাড়াবাড়ি করবা, পিছলাপিছলি করবা, আমার দিন বাদ দিয়া অন্য দিনের পাবন্দি করবা, মনে রাখবা আমি তোমাকে পাকড়াও করব। আমার দিন না মানো নাই কেন, আমার দিন ছেড়ে দিয়েছ কেন, এজন্য তোমাকে জবাবদিহির মুখোমুখি দাঁড় করাবো। করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটা জিনিস রেখে যাচ্ছি, মা তামাসসাকতুম বিহিমা, যদি ওই দুইটা ধরতে পারো, আল্লাহ নবী বলছেন লান তাদিল্লু, তাহলে কখনো পথভ্রষ্ট হবা না, বিপদগামী হবা না। এখন দ্রব্য মূল্য ঊর্ধ্বগতির গজবের মধ্যে আমরা আসি না নাই? যখন আসি কিনা? শান্তির নামে অশান্তির আগুনে জ্বলে পুড়ে সারখার হচ্ছে কিনা? আল্লাহ বলছেন লান তাদিল্লু,
খাবারের দিক থেকে, বাসার দিক থেকে, চলাফেরার দিক থেকে, শান্তি মুক্তি অনুসন্ধান করতে গিয়া কখনো পথভ্রষ্ট হবে না। মা তাবাসসাতুম বিহিমা, যদি আমার রেখে যাও ওই দুইটা জিনিস তোমরা ধরতে পারো। আমার নবীজি বলছেন তা হলো কিতাব আল্লাহ, এক নাম্বার আল্লাহর কিতাব কোরআন, সুবহানাল্লাহ বলেন। আর একটা হচ্ছে ওয়া সুন্নাতু রাসূলিহি, আমার রাসূলের আদর্শ মানে দিন। আমার নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহর আদালতের সামনে নবীজি দাঁড়ায় বক্তব্য দিয়ে বলবেন, হে আমার রব, ওয়া ক্বালা রাসূল ইয়া রাব্বি, সেদিন রাসূল বলবেন হে আমার রব, ইন্না কওমি, হাসরবাসীকে দেখায় বলবেন এরা আমার কওম, আমিও মানুষ এরাও মানুষ, জাতিসত্তার দিক থেকে আমরা এক এবং ভিন্ন, কিন্তু আমার নবী বলবেন ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, এই মানুষের মধ্যে কিছু বেয়াদব ইতর অভদ্র ছিল যারা তোমার কোরআনকে পরিত্যক্ত করেছে, অবাঞ্ছিত করেছে। এইরকম বেয়াদব মানুষ আমাদের সমাজে আছে না নাই? জোরে করে আছে কিনা? কোরআন তেলাওয়াত হয়, কোরআন পড়া হয়, মনোযোগ নাই। মনোযোগ হলো বউ কখন ফোন দেয়, বাড়ির চিন্তা কি, হালত কি। মনে রাখবেন আমার নবীকে যখন মদিনায় হিজরতের পথে আবু বকর সহযোগিতা করছিলেন, হযরত আবু বকর কখনো নবীজির সামনে দৌড়ে যাচ্ছেন, কখনো পিছনে, কখনো ডানে, কখনো বামে। আমার নবীজি বলছেন আবু বকর, বাড়ির চিন্তায় পেরেশানি হচ্ছে, বাড়ির দুশ্চিন্তা তোমাকে আক্রান্ত করছে। হযরত আবু বকর চোখের পানি দর দর করে ফেলে দিয়া কান্না বিজড়িত কণ্ঠে আওয়াজ দিয়ে বলছেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি বলেছিলেন ওই ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ না ওই মানুষটি তার বাবা মা ছেলে সন্তান দুনিয়ার সমস্ত মানুষ এমনকি আপনজন হতে আমি নবীকে বেশি মহব্বত করবে না, ভালোবাসবে না, ওই লোকটা ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না। আল্লাহু আকবার। আবু বকর বললেন, নবীজি, ওই দিন থেকে আমার পরিবার, আমার বাবা মা, আমার নিজের থেকেও আপনার মর্যাদা আমার কাছে বেশি। আমার নবীজি বললেন, আবু বকর রে, তাহলে সামনে দৌড়াও, আবার দৌড়ে পিছনে যাও, ডানে দৌড়ে যাও, আবার বামে যাও, কারণটা কি বলো? আমার নবীজির এই কথার জবাবে হযরতে আবু বকর কেঁদে কেঁদে বললেন, নবীজি, আমার বনে বড় ভয় হয় যদি সামন থেকে কাফেররা আপনাকে আঘাত করার জন্য তীর মারে, আর আমি আপনার সঙ্গে নিরাপত্তা রক্ষী হইয়াও যদি ওই তীর মোকাবেলা করতে না পারি, আল্লাহর আদালতে আসামি হয়ে যাব। এই চিন্তা ভাবনায় সামনে দৌড় দিয়ে যাই। আবার মনে পড়ে যে পিছন দিক থেকে তীর মারে কিনা, দৌড়ে পিছনে যাই। আবার মনে পড়ে ডান দিক থেকে তীর মারে কিনা, এই জন্য দৌড়ে ডান দিকে যাই। এইভাবে চতুর্দিকে আমি প্রেশানি নিয়ে ঘুরে বেড়াই। আমার মনের একটাই চিন্তা, কাফেররা যত তীরেই মারুক সেই তীরগুলো আবু বকরের শরীরে প্রবিষ্ট হয়ে যাক, আবু বকরের শরীর ক্ষত বিক্ষত হয়ে যাক, এর বিনিময়ে আল্লাহর নবী নিরাপদ থেকে যাক। জোরে কোন আল্লাহু আকবার। নবীর কদর জানত সাহাবীরা, আর বাঙালিরা জানে মাছের কদর। ডালে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি। কথা বল না কেন? আমরা তো চমৎকার একটা শিক্ষা পেয়েছি, কি? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বাহ, কি সুন্দর মায়াবী কণ্ঠে তেলাওয়াত। হ্যাঁ, মজা আছে, মজা আছে। এভাবে তেলাওয়াত করলে আনন্দ লাগে, হৃদয়টা প্রকম্পিত হয়। কিন্তু এই প্রকম্পিত হওয়ার মধ্যেই আপনার নাজাত আশা করা যায় না। কেন? যদি এটা না হতো, আমার নবীকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে কোরআন শরীফটা প্রথম আসমানে একবারে নাজিল করেছেন। হুজুর ঠিক বলছি না বেটি? ভালো করে বোঝেন। লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে আমার আল্লাহ কোরআন শরীফটা একবারেই নাজিল করেছেন।
কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ তাআলা প্রথম আসমান থেকে নবীজির উপরে কোরআন নাজিল করেছেন একবারেই? জোরে কোন না, জোরে কোন কতবারে? 23 বছর ধরে। জোরে কোন কয় বছর ধরে? তার মানে এখন বাংলাদেশে দুর্ভিক্ষের আভাস পাওয়া যাচ্ছে। এই দুর্ভিক্ষের থেকে বাঁচার জন্য এই বাংলাদেশিদের করণীয় কি আর বর্জনীয় কি, এই প্রসঙ্গে যে আয়াত, সঙ্গে সঙ্গে ওই আয়াত নাজিল করে বাংলাদেশিদেরকে সতর্ক করে দেওয়া হলো। আয়াত নাজিল হয়ে গেল। এরপর ভারতের, এরপর বিশ্বের মানুষরা নানাবিধ গজবের মুখোমুখি হচ্ছে। এক কথা, যখন যেখানে যে প্রয়োজনে মানুষকে সফলতার দিক নির্দেশনা আল্লাহ দিতে চেয়েছেন, ওই প্রয়োজন মিটাবার জন্য আমার আল্লাহ আয়াত নাজিল করেছেন তাদেরকে সফলতা দেওয়ার জন্য। আর এইভাবে একটা একটা করে আয়াত নাজিল হতে হতে সময় লাগলো, জোরে বলেন কয় বছর? আরো জোরে কোন কয় বছর? আর আপনি কোরআন শরীফ খতম করেন একদিনেই, অথবা 2-4 ঘন্টায় 10-15 জন হাফেজ একত্রিত হইয়া 2-2.5 ঘন্টায় কোরআন শরীফ খতম করে ফেলায়। হাদিসের মধ্যে এসেছে হযরত আবু বকর সূরা বাকারা খতম করতে সময় লেগেছে 8 মাস, সরি 8 বছর। হযরত আবু বকর সূরা বাকারা বুঝতে তার সময় লেগেছে 8 বছর। আল্লাহু আকবার বলবেন না? তাহলে উনি কিভাবে কোরআন বুঝেছেন আর আমরা বাংলাদেশিরা কিভাবে কোরআন বুঝেছি? আশ্চর্য, চিন্তা করা দরকার। এই কোরআন শরীফ আপনাকে মরা মানুষের কাছে তেলাওয়াতের জন্য আল্লাহ দেন নাই। তখন না কেন পীড়িত মানুষ, রোগাক্রান্ত মানুষের কাছে পয়সা হাফেজ ছেলেদেরকে দিয়ে কোরআন পড়াবো, এজন্য আল্লাহ কোরআন দেন নাই। কোন মৃত মানুষের জন্য আমার আল্লাহ কোরআন দেন নাই। আল্লাহ কোরআন দিয়েছেন জীবিত মানুষকে সংশোধিত করে আল্লাহর দিকে রুজু হইবার জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? আমার বাবাজির, আমার ভাইয়েরা, আল্লাহর নবী বসে আছেন। 2টা গোত্র আমার নবীজির সামনে গিয়া উপস্থিত হলো। একটা গোত্র হলো ইহুদিদের, আর একটা গোত্র হলো খ্রিস্টানদের। এই 2টা গোত্র আমার নবীজির কাছে গিয়ে বলছে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে মারাত্মক একটা দ্বন্দ্ব হয়েছে, একটা মামলাও রুজু হয়েছে। এই মামলা আপনার আদালতে পেশ করলাম, আপনি রায় দিয়ে দেন। আমার নবীজি বলল, তোমাদের মামলা কি? এইবার খ্রিস্টানরা বলল, আমরা দাবি করেছি যে খ্রিস্টান ধর্মটাই হলো প্রকৃত খাঁটি ধর্ম। ইহুদিরা বলেছেন, না, ইহুদিদের ধর্মটাই হলো খাঁটি ধর্ম। এবার আপনি রায় দিয়ে দেন কাদের ধর্মটা খাঁটি, ইহুদি না খ্রিস্টান? আমার নবীজি সাহাবী ডাইনে বামে পিছনে বসা ইহুদি খ্রিস্টানদের কাফেলা, এই 2টি গোত্রের লোকেরা সামনে বসা। আমার নবীজি সকলকে ডাক দিয়ে বললেন, শোনো, আমার আল্লাহ খাঁটি দিন জীবন ব্যবস্থা যা দিয়েছেন সেটার মধ্যে আমি খ্রিস্টানদেরকেও খুঁজে পাই না, ইহুদিদেরকেও খুঁজে পাই না। তার মানে আল্লাহ যে দিন দিয়েছেন এটা খ্রিস্টান ধর্মও নয়, ইহুদি ধর্মও নয়। আমার নবীকে প্রশ্ন করা হলো, খ্রিস্টানেরা বলল, তাহলে বলুন তো আল্লাহর কাছে মনোনীত যে দিন, জীবন ব্যবস্থা, ধর্ম, ইজম বা আদর্শ, সেটার নাম কি? আমার আল্লাহর নবী বললেন, আমাকে কেন, আল্লাহর কোরআনকে প্রশ্ন করো। এইবার কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন তুমি বলে দাও আল্লাহর কাছে মনোনীত দিন, ধর্ম, জীবন ব্যবস্থা কোনটি? আমার আল্লাহর কোরআন খুলে গেল, পৃষ্ঠা পাতা উল্টাইয়া সূরা আলে ইমরান আয়াত নাম্বার 119 কোরআন বলে দিল, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। খ্রিস্টান না, ইহুদি না, হিন্দু না, বাংলাদেশের ধর্মনিরপেক্ষ মতবাদ না, সমাজতন্ত্র না, এগুলো আল্লাহর দেওয়া দিন না। আমার নবীকে প্রশ্ন করা হলো,
মালাহওয়াল হাদিস কি? আমার নবী বলছেন গান বাজনা, নাচ ড্যান্স, নভেল, নাটক, যাত্রা, থিয়েটার, এগুলো আছে না নাই? এগুলোই হচ্ছে লাহওয়াল হাদিস। আমার নবীকে আল্লাহ বলছেন এগুলো যারা ক্রয় করে, মানুষকে লাহওয়াল হাদিসের মাধ্যমে আসক্ত করে, কোরআন থেকে দূরে সরে নিয়ে যায়, এদের সবগুলোই জাহান্নামে যাবে। কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামের পথে তারা মানুষকে ডাকে, আর মানুষ ওই দিকে মধুমক্ষিকার মতো ঝাঁকে ঝাঁকে দৌড়ায়। আজকে কোরআনের পথে নাই। কতক্ষণ ঠিক কিনা? আমার বাবাজির, আমার ভাইয়েরা, দিন শব্দের 4টা মৌলিক অর্থ আমি কোরআনে কারিম থেকে বের করেছি। এবার শোনেন, দিন শব্দের 1 নাম্বার অর্থ কি? দিন শব্দের 1 নাম্বার অর্থ হলো প্রতিদান, প্রতিফল, বদলা, অথবা এক বাক্যে যদি বলতে চান, দিন শব্দের অর্থ হলো পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে দিন দিয়েছেন, এটার প্রতিদান, প্রতিফল, বদলা, পুরস্কার আছে না নাই? জোরে কোন আছে কিনা? যেমন আপনি নামাজ যদি পড়েন, নামাজ পড়লে নামাজির জন্য পুরস্কার আছে না নাই? রোজা রাখলে পুরস্কার আছে না নাই? হজ করলে পুরস্কার আছে না নাই? আমার নবীজি বললেন, কেউ যদি খানায় কাবার মেহমান হয়ে যায়, আমার আল্লাহ খানায় কাবার মেহমান হইবার কারণে ওই লোকটাকে দুর্ভিক্ষ, অভাব, অনটন থেকে নিরাপত্তা দিয়ে দেন। জীবনের দুর্ভিক্ষ তাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে দিন মানার মধ্যে পুরস্কার আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনদারদেরকে দিন অর্থ বোঝাতে গিয়ে বললেন, বান্দা তুমি যদি আমার দিন মানো, আমার দিন কায়েমের আন্দোলন করো, দিনকে বিজয়ী করার জন্য যদি প্রচেষ্টা চালাও, তুমি যদি ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য ত্যাগ স্বীকার করো, কোরবানি যদি দাও, তাহলে এর বিনিময়ে তোমাকে দিব, অবশ্যই তা হবে তোমার জন্য পুরস্কার, প্রতিদান, প্রতিফল, বদলা। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। বাংলার মুসলমান, আপনি বলতে পারেন, হুজুর দিন কায়েমের আন্দোলন আর দিন কায়েমের কথা বলতে বলতে সাইদি হুজুর তো মরে কবরে গেল, কই পুরস্কার তো তাকে দেওয়া হলো না। হুজুর দিন কায়েমের আন্দোলন করতে করতে জামাতি ইসলাম তো আস্থা করে নিক্ষিপ্ত হচ্ছে, কোন ঠাসা হয়ে যাচ্ছে, এদের পুরস্কার কই? আপনারা দিন কায়েমের কথা বলতে বলতে এই জওয়ান বয়স থেকে বুড়া হয়ে যাচ্ছেন, কই আপনাদের পুরস্কার? আপনারা বিশ্বাস করেন কিনা জানি না, আল্লাহ দিন কায়েমের আন্দোলন হুজুর করে, আমি করি, এ করে, ও করে, আপনি করেন, তিনি করে, সে করে। যারা এই দিন কায়েমের আন্দোলন করে, তারা দুনিয়ার পুরস্কারের লোভে দিন কায়েমের আন্দোলন করে না। কথা কোন ঠিক কিনা? তারা জানে এই দুনিয়াটাই চিরন্তন নয়, এই দুনিয়া স্থায়ী নয়, এই দুনিয়া ক্ষণস্থায়ী। এই দুনিয়ার পরে স্থায়ী একটি জগৎ আছে, যাকে বলা হয় আলমে আখিরা, পরকালকালীন জগৎ। দিনের আন্দোলন যারা করে, যারা দিনের আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কোরআন শিক্ষা করে, কোরআনের প্রতিষ্ঠান বানায়, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, যারা দিনের প্রচার প্রসারের জন্য এই কোরবানিগুলো দেয়, আমার আল্লাহ তাদেরকেই বললেন, বান্দা আমি যে তোমাকে পুরস্কার দেব, আর এই পুরস্কার ভোগ করার জন্য তোমাকে এমন এক স্থায়ী জগতের দিকে নিয়ে যাব, যেই জগৎটাকে বলা হয় পুরস্কার দেওয়ার দিন, প্রতিদান দেওয়ার দিন, বদলা দেওয়ার দিন। আমার আল্লাহর কোরআন বলছে সূরা ফাতিহা, মালিকি ইয়াউমিদ্দিন। ওই দিনের মালিককে জোরে কর। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছে, হাবিব রে, দুনিয়ার কোন নেতা নেত্রীকে দিয়ে দিনের পুরস্কার যথাযথভাবে দেওয়া সম্ভব নয়, কারণ দুনিয়ার নেতারা স্বজন প্রীতিতেই বিশ্বাসী, আগে নিজের পেটের খবর রাখে, তারপরে অন্যের কথা কোন ঠিক কিনা। কিন্তু আমি মালিক ইয়াউমিদ্দিন,
এমন একদিনের মালিক হইয়া দিনের আমলকারীদের পুরস্কার দেব, যেই দিন আমার মালিকানার সামনে কোন দুনিয়ার বান্দর মালিক টিকতে পারবে না। দিনের এক নাম্বার অর্থ হলো দিন মানবে যারা তাদেরকে আল্লাহ পুরস্কার দিবেন। আর পুরস্কার অর্থে ওই পরকাল দিনকে বোঝানো হলো। কোরআন বলল মালিকি ইয়াউমিদ্দিন, ওই দিনের মালিক হলো এক মাত্র আল্লাহ। জোরে কোন কে ভাই? আরো জোরে কোন কে? আমরা সেই আল্লাহর পক্ষে আসি না নাই? জোরে কোন আসি না নাই? আল্লাহ বলেন আমিও তোমাদের পক্ষে। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ তাদের বন্ধু যারা মানুষকে অন্ধকার থেকে বের করে আলোকিত পথে দেখায়। আমি আল্লাহ তাদের বন্ধু, তারাও আমি আল্লাহর বন্ধু। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। আমার ভাইরা, দিন শব্দের এক নাম্বার অর্থ হলো প্রতিদান, প্রতিফল, বদলা। কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা দিন অর্থে পরকাল মানে না। আছে না নাই? পরকাল বোঝে না, মানতেও চাই না, যে কারণে তারা নামাজও পড়ে না, রোজাও রাখে না, আল্লাহও মানে না, রসুলও মানে না, কোরআনও মানে না, হাদিস মানে না। এই ধরনের দিনের বিরোধী চরিত্র, দিন বিরোধী চরিত্র যাদের মধ্যে, এই লোকগুলো দেখবেন ব্যাংক ডাকাতি করে, ছিনতাই করে, রাহাজানি করে, চুরি করে, ধর্ষণ করে, জেনাবে বিচার করে। আওয়াজ দেখুন ঠিক কিনা? এরা এই চুরি করে, দোষ চাবায়, নিরাপরাধ মানুষের। আমার ভাইরা, আমার দেশের স্বভাব হলো চোরে খায় কলা, চোরের মায়ের বড় গলা। কথা কোন ঠিক কিনা? নিজের ছেলে যে চুরি করে, ব্যাংক ডাকাতি করে, জিনা করে, ধর্ষণ করে, এদিকে খবর নাই, কিন্তু বান্ধবীর বাড়িতে যায় কয়, হ্যারই বউ, তোর ছেলেটাকে মৌলবি বানাইছিস, সে তো জঙ্গি হবে, সন্ত্রাসী হবে। ওর ছেলে যে গুন্ডা মাস্তান, মদ মাদকতায় আসক্ত, সে নারী ধর্ষণ করে, মানুষের কাছে এসে বিষাক্ত কাটার মতো, এটা কখনো খোঁজ নেয় না। এরকম মানুষ আছে না নাই? এই লোকগুলো পরকাল কেন্দ্রিক জীবন যাপন না করবার কারণে পরকালকে তারা দিন হিসেবে মানে না। তাও আল্লাহ কোরআনের মধ্যে বললেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। মানুষের মধ্যে কিছু মানুষ আছে, আসলেই তারা পরকাল দিনকে অস্বীকার করে। কথা কোন ঠিক না? তাহলে দিন শব্দের এক নাম্বার অর্থ হলো প্রতিদান, প্রতিফল, বদলা অথবা পুরস্কার। এবার আসেন দিন শব্দের দুই নাম্বার অর্থ। দিন শব্দের দুই নাম্বার অর্থ হলো আনুগত্য। দিন শব্দের দুই নাম্বার অর্থ হলো আনুগত্য। আমি যে দিন দিয়েছি ওই দিন মানলেই তুমি দিনদার বলে দাবি করতে পারবে। আর সেই দিন যদি তুমি না মানো, তুমি হাজির বেটা হও আর খাজা বাবার বেটা হও, তোমাকে দিনদার বলার কোনো সুযোগ ইসলামে না। কতক্ষণ ঠিক কিনা? দিন মানতে হবে, দিনের আনুগত্য হবে, করতে হবে। কোরআনের ওই আয়াত, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 83, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহু আকবার। তাকাও আকাশের দিকে, তাকাও জমিনের দিকে, যা কিছু তোমার চোখ দেখে আর দেখে না, সব কিছুই আনুগত্য করে কার? আরো জোরে কোন কার? আরো জোরে কোন কার? কোরআনের আরেকটা আয়াত দিয়ে বোঝায়া দেয়। আল্লাহ তাআলা বললেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। এই মানুষেরা তাকাও ওই আল্লাহর ক্ষমতার দিকে। আল্লাহ তো তিনি যিনি তোমাদের মাথার উপরে খুঁটিবিহীন অবস্থায় ওই আকাশটাকে লটকায় রেখেছেন। আপনি বলেন তো, আল্লাহ ছাড়া কারো ক্ষমতা বলে ওই আকাশটাকে শূন্য স্থানে ঝুলিয়ে রাখা কি সম্ভব? আরো জোরে কোন? অথচ এই শূন্য স্থানে আকাশটা আল্লাহ এইভাবে স্থির রেখে দিয়ে আদেশ করে বললেন, এই আকাশ আমার বান্দার মাথার উপরে
ছাদ হিসেবে যেভাবে রেখে দিলাম ওইভাবে থাকবি, 1 ইঞ্চি নিচেও নামবি না, 1 ইঞ্চি উপরেও উঠবি না। আপনারা বলেন তো, জন্মের পর থেকে কোনো দিন দেখেছেন আমার আল্লাহর আনুগত্য না করে আমার আল্লাহর দিনের বিরোধিতা করতে গিয়া ওই আকাশটা মাঝে মাঝে নিচে নামে আবার মাঝে মাঝে উপরে ওঠে, এরকম ভাব কোনো দিন দেখেছেন? আরো জোরে কন। তাহলে আকাশটা স্ত্রী থেকে কার হুকুমের আনুগত্য করছে? একটু জোরে বলেন ভাই, আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলা বললেন লাশামসি ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নাই চাঁদকে ধরতে পারে, চাঁদের ক্ষমতা নাই সূর্যকে অতিক্রম করতে পারে। যার জন্য যে পথ আল্লাহ দিয়েছেন ওই পথে সূর্য চলে, চাঁদের পথে চাঁদ, সূর্যের পথে সূর্য। গ্রহ নক্ষত্রের পুঞ্জে গ্রহ নক্ষত্র একটা মুহূর্তের জন্য তারা আমার আল্লাহর আনুগত্যের বিরোধিতা করার সাহস পায় না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এটা গেল আকাশের কথা বললাম। আকাশের নিচে ফাঁকা জায়গা আছে না বাবা? যেরকম আছে কিনা? নাসা গবেষণাগারের অনেক আস্তিক বিজ্ঞানী তারা নাসা গবেষণা করতে গিয়া, ঊর্ধ্বাকাশ নিয়ে গবেষণা করতে গিয়া অনেক তথ্যগুলো দিয়েছে। আল কোরআন দা চ্যালেঞ্জ মহাকাশ পর্ব নামে 2 খণ্ড বাংলা বই, ইংরেজিতে লেখা ছিল, এটা বঙ্গানুবাদ করে বাংলাদেশিদেরকে পড়ার জন্য বোঝার জন্য দেওয়া হয়েছে। এর 2য় খণ্ডের মধ্যে নাসা গবেষণাগারের একজন মহাশূন্য গবেষণা করার মতো বিজ্ঞানী তিনি তারা তথ্য তুলে ধরে বলেছেন, আমি যখন নাসার থেকে উপরের দিকে যখন দূরবীক্ষণগুলো যখন সেট করতাম, উপরের দিকে তাকাইতাম কি কি দেখা যায়, দেখতাম ওই আকাশের নিচে বিশাল ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গার মধ্যে পৃথিবীর বড় বড় পাহাড়ের মতো একটা করে পাথর ফাঁকা জায়গায় সন্তরণ করে মিটমিটি করে ঘুরে বেড়ায়। আশ্চর্যজনক ভাবে সত্য যে কথা তিনি বলেছেন, এই পাহাড়গুলোকে আমার আল্লাহ লোহার শিকল দিয়ে বাঁধা রাখে নাই। আল্লাহু আকবার বলবেন না? ফাঁকা জায়গার মধ্যে এই পাহাড়গুলোকে যিনি ঘোরাচ্ছেন তিনি কে? আরো জোরে কোন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহর আনুগত্যের প্রমাণ আপনার চোখের সামনে। আপনার বাড়ির আঙ্গিনায়, আপনার বাড়ির উঠানে আম গাছ আছে না নাই? জাম গাছ আছে না নাই? কাঁঠাল গাছ, লিচু গাছ আছে না নাই? আপনারা জন্মের পর থেকে দেখেছেন আম গাছ কখনো আল্লাহর আনুগত্য বিরোধী কাজ করেছে? আম গাছকে তৈরির পর আল্লাহ আদেশ করে বলেছেন, রে আম গাছ, আমার বান্দার জন্য, তোমাকে যে জন্য তৈরি করেছি তুমি এই কাজটা করবা, আম গাছে আম হয়। তাই আল্লাহর বিধান লঙ্ঘন করে আম গাছে কোনোদিন কাঁঠাল হয় না। সহজভাবে বোঝা যায়, যেরকম বোঝা যায় লিচু গাছে জাম হয়, যেরকম হয় কাঁঠাল গাছে আম হয়, আরো যেরকম হয়। আম গাছ আল্লাহর আনুগত্য করে তাই আম পাই, কাঁঠাল গাছ আল্লাহর আনুগত্য করে তাই কাঁঠাল পাই। কথা কোন ঠিক কি না? লিচু গাছে আমার আল্লাহর আনুগত্যের বিধান চালু আছে, তাই লিচু গাছে লিচু হয়, কোনোদিন জাম হয় না। জাম গাছে আল্লাহর আনুগত্যের বিধান চালু আছে, তাই জাম গাছে জাম হয়, সেখানে আলু হয় না। কথা কোন ঠিক না বেঠিক? এই যে জমিন, এই জমিনটা আপনার মালিকানায় আছে, আপনি কখনো এই জমিনের মধ্যে নামা যদি বীজ রোপণ করেন আর জমিনকে যদি হাত পা ধুই রাখেন, জমিন তোর হাত ধরলাম পা ধরলাম, খবরদার খবরদার আমার আল্লাহর আনুগত্য করবি না,
বীজ রোপণ করেছি, একটা বীজও যেন না গজায়। আমার আল্লাহ যে স্বভাব জমিনের মধ্যে দিয়েছেন, তার আলোকে জমিন তার ভিতরে লুক্কায়িত বীজটাকে অঙ্কুরিত করবে। এটাকে প্রতিরোধ করবার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। যেরকম আছে, যেরকম আছে। আপনাদের বাড়ির থেকে কিছু দূর গিয়া মহানন্দা নদী নামে একটা নদী আছে মনে হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলায়। কথা কন না, আছে না নাই? আপনারা রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জের মানুষগুলো গিয়া ওই মহানন্দা নদীর তীরে গিয়া যদি দাঁড়াইয়া হাত জোর করে যদি মহানন্দাকে বলেন, রে মহানন্দা, তুই তো জন্মের পর থেকে উজানের পানিগুলো ভাটির দিকে নিয়ে গেলি, এখন আমরা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জবাসী তোরে অনুরোধ কইরা কই, এখন থেকে উজানের পানি ভাটিতে নিবি না, আমাদের অনুরোধে ভাটির পানিগুলো এবার উজানের দিকে নিয়ে যাও। আপনারা বলেন তো, আপনাদের কথার কোনো মূল্য ওখানে থাকবে? যেরকম থাকবে। তাহলে কিসের ক্ষমতার বাহাই করেন আপনি? কিসের ক্ষমতার বাহাদুরি দেখান? 2 দিনের প্রধানমন্ত্রী, 7 দিনের এমপিগিরি, আর 10 দিনের চেয়ারম্যান, আঙ্গুল ফুলে কলা গাছ, হ্যাং করেंगे, ত্যাগ করেंगे, লাঠি কি আমার মুখ ভরেंगे, এটা করবো সেটা করবো। কথা কন, যখন ঠিক কিনা? আমার দেশের কুত্তাগুলো যাদের আইন মানে না, তারা এই অহংকারে ফেটে পড়ে আমার আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলন করতে দেয় না। কথা কোন ঠিক কিনা? এই আল্লাহর আইন কায়েমের আন্দোলন চলবে না। কথা কোন? বেজার হচ্ছেন মনে হয়। আমার ভাইরা, আমার বাবাজিরা লক্ষ্য করেন, আজকে অনেক কথাই বলতে হয়, সংক্ষেপে বলে দেই। আল্লাহ বলছেন, তুমি যদি আমার আনুগত্য করতে করে যদি আমার বন্ধু হতে চাও, তাহলে তোমার জন্য আমি আল্লাহর বিধান হলো ফা'বুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন। আমার ভাইরা, আল্লাহ বলছেন তুমি যে আমার দিন মানো, এটা সঠিক করো। আমরা যে আল্লাহর দিন মানি, এটা কি করতে হবে? সঠিক ভাবে মানতে হবে। আল্লাহ বলছেন ফা'বুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, তোমরা আল্লাহর জন্য তোমাদের দিনটাকে সঠিক করো, খাঁটি করে নাও। বিরক্ত হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? আমরা যেভাবে দিন মানি, এইভাবে আমাদের দিনের আমল আমাদের মধ্যে যে খাঁটি ভাবে আছে তা বলা যায় না। কথা কোন ঠিক না? যখন ঠিক না ভাই? যে নামাজ পড়ে আবার সুদও খায়, যে হাজি সাহেব হজও করে আবার ঘুষের উপর টাকা দিয়ে চাকরিও নেয়, এরকম আছে না নাই? আপনারা বলেন তো, ঘুষের উপর টাকা দিয়ে চাকরি নেওয়া এটা কি দিনের আমল না বেদিনী আমল? জোরে কন। নামাজি নামাজ পড়বে, এটা না হয় দিনের অনুসরণ হলো, আনুগত্য হলো, কিন্তু সুদের উপর টাকা দেওয়া নেওয়া এটাও কি দিনের আমল? যেরকম আপনার আমার মধ্যে এগুলো আছে না নাই? আমাদের এলাকার মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা এই জন্য বলছেন ফা'বুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন। এই গোলামেরা, তোমরা আল্লাহর জন্য যে দিন গ্রহণ করেছো এটা খাঁটি করো। নামাজি নামাজের গুণে গুণান্বিত হবে, দিনের আলোয় উদ্ভাসিত হবে। কখনো অজ্ঞতা বর্বরতা তাকে যেন ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ বানায় না দেয়, জাহান্নামের পথে যেন না নিয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন ফা'বুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন। ইসলাম গ্রহণকারী মুসলমানেরা দিনের পথেই অবিচল থাকবে, কখনো অন্য ধর্মের অনুকরণ করবে না। এটাই আমার আল্লাহর দ্বীনের আনুগত্য করা। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আমি আর একবার আপনাদের কাছে জানতে চাই, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বলেন তো, জীবনে ইসলাম থাক এটা চাই না চাই না? জোরে কোন চাই না চাই না? এটা কি চাই জীবনে অর্ধেক অংশে ইসলাম থাক আর অর্ধেক অংশে শয়তানি মতবাদ থাক? এটা কি আমরা চাই? যদি না চাই, তাহলে গোটা জীবন দিয়া আল্লাহর আনুগত্য করাই হলো দ্বীনের আমল করা, দ্বীনের অনুসরণ করা। সুবহানাল্লাহ। আপনি যদি এইভাবে দিন মানেন,
তাহলে আপনার দায়িত্ব আমার আল্লাহ একটা দিয়েছেন, আনুগত্য করতে হবে দ্বীনের। সেটা কি বলবো? যেরকম বলবো এইবার খেলা হবে, যেরকম কি হবে? এই যে চাচা বাদাম খাওয়ার মহড়া দিচ্ছে রে বাবা, খেলা হবে। আল্লাহ তাআলা বললেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। ওয়াকাতিলুহুম, তোমরা লড়াই করো, সংগ্রাম করো, যুদ্ধ করো, জিহাদ করো। হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ ফিতনা দূর হয় নাই। এইখানে ফিতনা বলতে যে মানুষগুলো আল্লাহর বিধান মানতে চায়, আল্লাহর আনুগত্য করতে চায়, ওইখানে আল্লাহর বিধান আনুগত্য করার পথে বাধা দেওয়ার মতো লোক যদি থাকে, এটাই হলো ফিতনা। কথা বলছেন? কথা বুঝতেছেন? আমার মন চায় আমি নামাজ পড়বো, কিন্তু বন্ধু টেনে নিয়ে যাত্রা বা গান বা টিভির সামনে নিয়ে বসায় দিল, এটা হলো বন্ধুর জন্য নামাজি বন্ধুর ফিতনা। কথা বুঝতে পেরেছে? আপনার মন চায় আমি আল্লাহর জন্য বাঁচবো, আল্লাহর জন্যই মরবো, আল্লাহর জন্যই কথা বলবো, আল্লাহর জন্যই জীবন তৈরি করব, কিন্তু আর এক বন্ধু আপনাকে আল্লাহর পথ থেকে সরাইয়া অন্য দিকে নিয়ে যায়, এটা আল্লাহওয়ালা বন্ধুর জন্য শয়তানি বন্ধুটা হলো ফিতনা। আল্লাহ তাআলা বলছেন, এবার শোনো, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। ও নবীজি, আমার দ্বীনের পতাকাবাহী যারা, তাদের এবার আনুগত্যের বিধান হলো এটা। ইসলাম আছে যেখানে তারা থাকবে সেইখানে, ইসলাম নাই যেখানে ওরা থাকবে না সেখানে, থাকতে পারে না সেখানে। কথা কোন ঠিক কিনা? ইসলাম এর প্রসার করতে গিয়া বলেন তো বাধা আছে না নাই? জোরে কোন আছে কিনা? ইসলাম গ্রহণ করতে গিয়া বাধা দিবে যেখানে, আমার আল্লাহ বলছেন লড়াই হবে সেইখানে। ঠেলার নাম বাবাজি বাবা। মুসলমান হইয়া শুধু নামাজ আর হাজি আর রোজাদার আর দানবীর হইয়া মুসলমানের পরিচয় বহন করাতেই সার্থকতা নাই, বরং তার পরিচয় হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, এগুলো তো থাকবেই। পাশাপাশি আমার দিন, আমার ধর্ম, আমার ইসলামকে প্রতিষ্ঠিত করতেই হবে, কায়েম করতেই হবে। কেউ চাক আর না চাক, আমাকে দিন কায়েমের আন্দোলন করতেই হবে। আদেশ কার? আরো জোরে কর। আল্লাহ বলছেন হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ দ্বীনের জন্য লড়াই করবে দ্বীনের পতাকাবাহী আপনি, আমি, আমরা, ওনারা সব মুসলমানেরা। কথা কোন ঠিক কিনা? এবার আসেন আমার নবীজির দিন কেমন। ভাই কি যাচ্ছেন চলে? এই যে ভাই যাবেন, যান, নিয়ে যান, ওনাকে নিয়ে যান, বাচ্চাকে নিয়ে যান। আর যদি ঘুমে থাকে তাহলে চুপচাপ থাকেন। আমার মনে হয় এই যে কোরআনে আলোচনা শুনছে না, তুললেন কেন? ওর কানের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। কথা বল ঠিক না ভাই? এই বাচ্চাটা ঘুমাই গেছে, ঘুমাইতে দেন। বাচ্চারা মসজিদে নামাজে যায়, অনেকেই দূর দূর করে তাড়ায় দেয়। খবরদার এটা করবেন না, এটা খবরদার করবেন না। ও যদি ভুল করেও নামাজ পড়ে, তারপরে ওকে ওই ভুল করার মধ্য দিয়া নামাজের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ দেওয়া, এটা অভিভাবকের দায়িত্ব। কথা কোন ঠিক না? যদি এটার বিরোধী কোনো অবস্থা থাকতো, তাহলে হাসান হোসেন ছোট মানুষ আমার নবীর ঘাড়ে গিয়ে নামাজের অবস্থায় যখন বসেছেন, নবীর রাগ করে সটকে ফেলে দিতে পারতেন। কথা কোন ঠিক না? কিন্তু হাসান হোসেন যতক্ষণ নামাজ অবস্থায় আমার নবীর ঘাড়ে বসা ছিল, আমার নবী ততক্ষণ সেজদার মধ্যে ছিল। আস্তে নেমে গেছে, তারপরে সেজদার থেকে উঠেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা বাচ্চাদের সাথে রূঢ় আচরণ করি, হিংস্রতা দেখাই না, এটা করা যাবে না। কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম ফাআবাহু ইয়াহুদিয়ান আও নাসারানিয়ান। প্রতিটা সন্তান ইসলামী ফিতরত নিয়ে জন্মগ্রহণ করে, সেটা হিন্দুর ঘরেই হোক আর খ্রিস্টানের ঘরেই হোক আর মুসলমানের ঘরেই হোক। ও যখন পৃথিবীতে আসে, কার করুণায় আসে? ওকে যে মানুষ হিসেবে পৃথিবীতে পাঠালেন, কে পাঠালেন? তাহলে এর জ্ঞানটা ওর মধ্যে আছে, যেরকম আসে না? এখন বাবা ইহুদি, এই জন্য সন্তানকেও ইহুদি বানায়। বাবা খ্রিস্টান, এই জন্য সন্তানকেও খ্রিস্টান বানায়। কথা কোন ঠিক না? আল্লাহ তাআলা
আগামী দুনিয়ায় আগত সন্তানগুলোকে আল্লাহর আনুগত্য করার অনুভূতি নিয়ে যেন আল্লাহওয়ালা হিসেবে নিজকে দাঁড় করাবার তৌফিক আল্লাহ তাদেরকে দান করেন। সবাই বলুন আমিন। আমার বাবাজিরা, আলোচনা যে পর্যায়ে নিয়ে এসেছি, দীর্ঘক্ষণ আলোচনা, এখনো সময়ের দাবি রাখে, কিন্তু ওদিকে আমি যাব না, সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আমার নবীজি মক্কায় দিন প্রসার করছেন, দিনের দাওয়াত দিচ্ছেন 13 বছর। যেরকম কত বছর? ভালো করে বলেন, সবাই বলেন কত বছর? 10 আর 3 কত বছর হয়? এই 13 বছর আমার নবীজি মক্কায় দিনের দাওয়াত দিচ্ছেন, দিন বোঝাচ্ছেন, দিনের আলোতে সমাজ জাতি গঠন করছেন। কত বছর? 13 বছর। আপনারা বলেন তো, এই 13 বছর নবীজি দিন প্রচারের কাজ করাকালীন সময়ে আবু জাহিল, উতবা, সাইবা, কাফেররা বাধা দিয়েছে না দেয় নাই? যখন দিয়েছে না দেয় নাই? কিন্তু আমার নবী কাফেরদের বাধা বেলার মোকাবেলা একবারের জন্য এই 13 বছরে করেন নাই। আল্লাহু আকবার বলেন। কেন? আমার আল্লাহ মোকাবেলা করার আদেশ মাক্কি জীবনে একটাও দেন না। ঠিক কিনা হুজুর? মাক্কি জীবনে এই যে 13 বছর যে দিন প্রচার করেছেন, আমার আল্লাহ বলতে পারতেন আবু জেলের গোষ্ঠীরা তোমাকে দিন প্রচারে বাধা দেয়, পিটাও, মাথা ফাটাও, মোকাবেলা কর। আল্লাহ বলতে পারতেন, কিন্তু আল্লাহ বলেন না। এই 13 বছর আমার নবী শুধু মায়ের খাইছেন আর দাওয়াত দিচ্ছেন, মায়ের খাইছেন আর জাতি গঠন করছেন, মায়ের খাইছেন আর দিন প্রচার করছেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু মায়ের খাইয়া দাওয়াত দিয়াও যখন জাতির উন্নতি হচ্ছে না, জাতি পরিশুদ্ধ হচ্ছে না, আমার নবী এদিকে দাওয়াত দেন আর ওই দিকে রাষ্ট্রীয় আইন আইসা জাতিকে অন্ধকারে নিমজ্জিত করে। আমার নবীজির হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমার আল্লাহ তাআলার কাছে নবীজি দাবি করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ, আমি নবী মুহাম্মদ তোমার পক্ষ থেকে দেওয়া দিন আমি প্রচার করছি, কিন্তু দিন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না থাকবার কারণে আজকে পদে পদে ওই দিনকে ঠেকানোর কাজ করছে আবু জাহিল অথবা সাহেবা, তাদের প্রেতাত্মারূপী দুনিয়ার নব্য আবু জাহেলেরা। বোঝেন নাই? বোঝেন নাই? আমার ভাইরা, খুব গভীর আলোচনা। আমার নবীজি আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, আল্লাহ, রাষ্ট্র যদি ড্রাইভার যদি ভালো না হয়, যাত্রীরা ভালো কিন্তু ড্রাইভার খারাপ, কথা বোঝেন? ধরুন নেয়ামতপুর আপনাদের উপজেলা, তাই তো? অথবা পাশেই কি তানোর না কি কন? হ্যাঁ, নাচল আছে, নাচল কাছে। ধরুন নাচল থেকে একটা গাড়ি ঢাকা যাবে, এই গাড়িতে যতগুলো যাত্রী আছে সবগুলো আল্লাহর ওলি। এর মধ্যে 30 জন যাত্রী এই গাড়িটার মধ্যে, প্রথম দিকে 10 জন যাত্রী, এরা সবাই খাজা বাবার মুরিদ, মানে পিসাব। উপমা দিচ্ছি, খাজা বাবার মুরিদদের মতো ভণ্ড মুসলমান বাংলাদেশে নাই। বিরক্ত হলেন নাকি? 10 জন হলো পীর সাহেব, সামনের 10 জন, তারপরে 10 জন আছে সবাই মুহাদ্দিস, মুফাসসির। ভালো করে বসেন। শেষে 10 জন আছে তারা মুজাহিদ, জীবন বাজি রেখে আল্লাহ দ্বীনের জন্য সংগ্রাম করে, এমন পাকাপোক্ত ইমানদার। এই 30 জন পূর্ণ ইমানদার যাত্রী নিয়ে এইবার ড্রাইভার সাহেব গাড়ি স্টার্ট করলেন। কিন্তু যাত্রীদের দুর্ভাগ্যের বিষয়টা হলো, তাদের ড্রাইভার যে ছিল, এই ড্রাইভারটা কিন্তু ওলি আল্লাহ না, ইমানদারও না, সে ছিল গাঁজাখোর। যেরকম কি খোর? এই গাঁজাখোর ড্রাইভার যদি গাঁজা সেবন কইরা গাড়ি চালানো শুরু করে, তাহলে আল্লাহর রহমত আর দয়া নিয়া এই ওলি আল্লাহ মার্কা 30 জন যাত্রী সুস্থভাবে ঢাকায় পৌঁছিবে। কেন? হ্যাঁ, গাড়ির যাত্রী সবাই ওলি আল্লাহ, দিনদার, আলোকিত মানুষ, কিন্তু গাড়ির ড্রাইভার যে, চালক যে, সে মাতাল। তার নেশা যখন জাগবে, এই ওলি আল্লাহ নিয়া, এই আল্লাহর বন্ধুদেরকে নিয়ে এই গাড়ি যে কখন পুকুরে না গাছের সঙ্গে ধাক্কা দিয়ে সবগুলোকে বিপদে ফেলবে, এর কোনো নিশ্চয়তা। আমাদের অবস্থা হলো তাই।
যেরকম আমাদের অবস্থা কি বাবা, তাই কথা বোঝেন না কেন? আপনারা ইমানদার মানুষ তা ঠিক আছে, ওলি আল্লাহ মানুষ তাও ঠিক আছে, মুহাদ্দিস মুফাসসির আলেম ওলামা পীর বুজুর্গ তাও ঠিক আছে, কিন্তু আবু জেহেল যদি আমাদের এই দেশ নামের গাড়ির ড্রাইভার হয়, তাহলে এই ওলি আল্লাহ ইমানদার জাতিকে নিয়ে এই আবু জেহেল মার্কার ড্রাইভার দেশটা কোথায় নিয়ে যাবে একটু চিন্তা করার দরকার আছে না নাই? আরো যেরকম আছে কিনা? আমার নবীজি এই চিন্তা করলেন, আল্লাহকে বললেন ওয়াজআলনি, আমাকে দাও মিল্লা দুমকা, তোমার পক্ষ থেকে সুলতান। আপনারা বলেন আরবিতে শব্দটি হলো সুলতান, এর বাংলা হলো বাদশাহ। যেরকম বাংলা কি সুলতান শব্দের, সুলতান শব্দ আরবি, এর বাংলা হলো বাদশাহ, মানে কি রাজা অথবা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, কথা কোন ঠিক না? আল্লাহ তাআলা বললেন, আল্লাহর নবী বললেন রব্বুল আলামিন 13 বছর দিন প্রচার কইরা, দিন বোঝাইয়া, দিনের দাওয়াতি কাজ কইরা এই জাতির ভাগ্যের পরিবর্তন যখন করতে পারলাম না, তখন তোমার পক্ষ থেকে এই জাতিকে আলোকিত করবার জন্য আমি নবী আমাকে বাদশাহী দিয়ে দাও, আমাকে রাষ্ট্রপতির দায়িত্ব দাও। কারণ আমি মোহাম্মদ যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হই, আমি ক্ষমতাসীন হইয়াই আইন করব, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। চিৎকার দিয়ে মুসলমান বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আশা পূরণ করলেন, মক্কা থেকে তুলে আস্তে করে মদিনায় বসায় দিলেন। আমার নবীজি মদিনায় গিয়া যখন রাষ্ট্রপতি হলেন, এবার রাষ্ট্রপতি হইয়া সমাজ গঠন, রাষ্ট্র গঠন, জাতি গঠন, অর্থনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি সবগুলো যখন কোরআনের আইন দিয়া নবীজি পরিচালনা শুরু করলো, আমার নবীজির এই রাষ্ট্রীয় আইন প্রয়োগ হয় যেখানে মুনাফিক আর কাফেরের গোষ্ঠীরা বিরোধিতা করে গিয়া, সেখানে আমার আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলছে, নবী গো, এটা মক্কা নয়, এটা হলো মদিনা। মক্কায় বাধা দিয়েছে, মোকাবেলা করা হয় নাই, দিনের দাওয়াত দিতে গিয়া বিরোধিতা করা হয়েছে, মার খাইয়া দিনের দাওয়াত দিয়েছ, এটা কিন্তু মক্কা নয়, এটা হলো মদিনা। এখন এই রাষ্ট্রীয় হবে দিন প্রতিষ্ঠিত থাকবার কারণে মদিনার যে অঞ্চল, যেখানে যে পথে মাঠে দিন প্রচার করতে গিয়া বাধা দিবে যেখানে, আমার আল্লাহ বলছেন খেলা হবে সেইখানে। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু যাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, নবীজি ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে, ইসলামকে গতিশীল করতে গিয়া মুনাফিক কাফের বাধা দিবে যেখানে, জাহিদুল কুফফার, ওইখানে কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ হবে, লড়াই হবে, খেলা হবে। চিৎকার দিয়ে কোন মারহাবা। আমার মন বলছে বাংলাদেশের পরিবেশ পরিবর্তন হতে যাচ্ছে রে বাংলার মুসলমানেরা। এখন আর বসে থাকার সুযোগ নাই। তুমি যদি খাঁটি মুসলমান বলে দাবি করো, এখন তোমার দাবি অনুযায়ী তোমার চেতনা হবে এটাই, দিনের আন্দোলন করব, দিন প্রচার করব, দিনের দাওয়াত দেব, বাধা দিবে যেখানে লড়াই হবে সেইখানে।